সংখ্যাপত্র দেখি 5 5 10 15 20 30 16 4 10। তো আমরা এদিকে কি করব, শ্রেণীর নিম্ন সীমা 0.5 কমাবো। কত কমাবো? 0.5 মাইনাস 0.5 আর এদিকে হবে প্লাস 0.5। সর্বোচ্চ সীমা হচ্ছে 0.5 যোগ করবো, আর সর্বনিম্ন সীমার ক্ষেত্রে আমরা কি করব, 0.5 কমাবো। 0.5 যদি আমরা কমাই তাহলে কি হচ্ছে দেখো তো, এখানে হচ্ছে 24.5 24.5 আর হচ্ছে এখানে 34.5। এদিকে বিয়োগ করেছি, এদিকে যোগ করেছি। তারপর হচ্ছে দেখো 34.5 আর হচ্ছে 44.5। এখানে হচ্ছে দেখো 0.5 কমবে 44.5 আর হচ্ছে এখানে কত 54.5 এরপর এখানে হবে 54.5। তাহলে এখানে লিখতে হবে 54.5 আর এখানে হবে 64 কত হবে 64.5 আর হচ্ছে এখানে হবে 64.5 থেকে 74 কত হয়েছে 5। এখানে আবার 74.5 থেকে 84.5। তারপর দেখো এখানে 84.5 থেকে 94.5 আর 94.5 থেকে 100 দেখো তো 4.5। এদিকে কিন্তু আমরা যে এদিকে 0.5 বিয়োগ করলে এই যে এটা হবে, হ্যাঁ, আর এদিকে 0.5 যোগ করলে এটা হবে। তাহলে আমরা এখানে কি করেছি, যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কি বাহির করলাম আমরা এখন, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আবার দেখো যদি আমরা এই আয়তলেখা আঁকতে যাই তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, 3টা ঘর স্তম্ভ আকার লিখতে হবে, হ্যাঁ। আর শ্রেণীভিত্তিক গণসংখ্যা যেটা প্রশ্নের মধ্যে লেখা থাকে সেটা তো আমরা লিখবো, জয়গণ লেখা থাকে সারি আকারে সেটা লিখবো, আর স্তম্ভ আকার 3টা লিখবো। একটা হচ্ছে শ্রেণীভিত্তিক, একটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, একটা হচ্ছে গণসংখ্যা। তাহলে এখানে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা কিভাবে বাহির করবো, এখানে এই শ্রেণীর যে নিম্ন সীমা, এগুলো হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা আর এগুলো হচ্ছে শ্রেণীর সর্বোচ্চ সীমা। এই শ্রেণীর নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করবো এই যে সবগুলোর ক্ষেত্রে। আর এখানে দেখা যায় সবগুলোর ক্ষেত্রে উচ্চ সীমা দেখো, সব উচ্চ সীমার ক্ষেত্রে আমরা যেটা করবো 0.5 যোগ করবো, হ্যাঁ। এখন বর্ণনা আমরা কিভাবে লিখবো সেটা দেখো, অথবা আমরা আগে গ্রাফটা লিখে নিব। গ্রাফ আমরা আঁকতেছি, এখন এটা গ্রাফ লিখছি। এখানে আমরা যদি দেখো 1 ঘর 2 ঘর দেখো, 2 ঘর 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 1 2 3। তারপর হচ্ছে দেখো দৈর্ঘ্যে 4, এ হচ্ছে 5, এরপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7, তারপর লিখবো 8, তারপর লিখবো 9, তারপর লিখবো 10, তারপর লিখবো 11, তারপর লিখবো 12, তারপর লিখবো 13, 14, তারপর হচ্ছে 15, 16। এইগুলো গ্রাফ থাকবো, হ্যাঁ। এই হচ্ছে দেখো আমরা গড় কটা দেখি, দাগ কটা, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, এই যে 5 দাগ, এই যে 5 দাগ। তারপর 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, এই যে 5 দাগ, 5টা ঘর আছে, 1 2 3 4 5। এই যে এখানে গড় হবে 5টা, হ্যাঁ, গড় হবে কয়টা 5টা, আর এই যে গড় 5টা, গড় 5টা। এদিকেও লিখবো আমরা এইভাবে, দেখো 1 2 3 4 4 ঘর, তাহলে যে 5 ঘর, তাহলে এ হচ্ছে 5 ঘর। দেখো তো 5 ঘর। তারপর হচ্ছে দেখো 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, এ হচ্ছে 5, তাহলে এ হচ্ছে 5। আবার দেখো 1 2 3
এই যে 4 আমরা গ্রাফটা কিছু দেখো 4 এই হচ্ছে 5 তাহলে এখানে দেখো আবার 1 তারপর 2 এই যে 3 এরকম দেখো 4 এই যে 5 6 7 এখানের মধ্যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ এই যে 5 দাগ এটা 5 দাগ তাহলে 2 3 3 4 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ এটা 5 নম্বর দাগ এটা হচ্ছে 5 নম্বর দাগ এটার উপরে হবে ঘন্টা হবে এই যে তাহলে আমরা দেখো এইভাবে কিন্তু গ্রাফগুলো আঁকতেছি দেখো এদিকে 5টা করে এদিকে 5টা করে আমরা আঁকতেছি তাহলে আবার দেখো 1 তারপর হচ্ছে 2 এই হচ্ছে 3 এই দেখো 4 তারপর হচ্ছে কত 5 এই যে 5 নাম্বার আবার দেখো 1 তারপর হচ্ছে 2 তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে 4 এই হচ্ছে 5 তাহলে এখানে লেখা আছে 1 2 3 4 এই হচ্ছে 5 এটা হচ্ছে কি 5 নম্বর আমরা কি করব ওই এদিক থেকে লেখে লেখে যাবো দেখো 24 কত লেখা আছে 24.5 লেখো এখানে আমরা 24 কত হবে 24.5 এরপর হচ্ছে কত 24.5 লেখো এই 24.5 এখানে লেখো আমরা 34.5 তারপর হচ্ছে 44.5 এরপর হচ্ছে 54 কত হবে 5 এরপর হচ্ছে 64 কত হবে 64.5 74.5 এরপর হচ্ছে 84 কত হবে 5 94 কত হবে 5 তাহলে 24.5 তারপর হচ্ছে 34.5 এরপর হচ্ছে 44.5 54.5 এরপর 64.5 74.5 84.5 94.5 না এখন রয়েছে আরো লাগবে একটা ঘর আমরা যেটা করবো দেখো তো এখন হচ্ছে 1 তারপর হচ্ছে 2 এই দেখো 3 এই যে 4 এই দেখো 5 ঠিক আছে এখানে তুমি যেটা করবা 160 কত হচ্ছে 5 এই যে এখানে আমরা লিখছি কিন্তু শ্রেণীর উচ্চ সীমা আমরা কি লিখেছি শ্রেণীর উচ্চ সীমা বা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণী সীমা উচ্চ সীমা না দেখো তো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা এখানে আমরা লিখেছি যেহেতু এখানে কত করে লেখা আছে এখানে লেখা আছে তোমার 30 পর্যন্ত তোমরা 5 করে ধরলে এখানে কত করে ধরলে যদি 5 করে ধরো তাহলে কত হবে 1 বার সমান 1 একক করবে হ্যাঁ আর আমি যদি যেহেতু আমার এখানে বোর্ডটা ছোট আমি এক কাজ করবো 10 করে ধরি তো 10 20 30 তাহলে আমার এখানে 10 লিখলে 1 বার সমান কত করবে 1 বার সমান 2 করবে এখানে শ্রেণী ব্যবধান 10 ব্যবধান তাহলে 1 বার সমান কত করবে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা দেখো 10 তাহলে 5টা করে যদি 10কে ভাগ করে না কত করে পাবে 2 করে পাবে এখানে শ্রেণী ব্যবধান 10 এখানে অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হচ্ছে 10 ব্যবধান তাহলে এই শ্রেণীর সীমা দেখো 10 ব্যবধান এই 5 ঘরের জন্য কত করে পাবে 10কে ভাগ করলে 2 করে পাবে হ্যাঁ আর গণসংখ্যা যদি আমি 10 করে লিখি এই 10 এই যে 20 আর হচ্ছে কত 30 তাহলে এই 10কে যদি 5 করে ভাগ করার জন্য কত করে পাবে জনে তোমার পাবে মাত্র 2 করে জনে কত করে পাবে জনে 2 করে পাবে তো আমরা যে কাজটা করবো এখানে এই প্রশ্নের মধ্যে লেখা আছে যে এখানে যদি আমরা কি করি যে 24.5 থেকে 34.5 এইগুলো যদি আমরা দেখি যে ব্যবধান অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা হচ্ছে 10 এই 10কে যদি 5 করে ভাগ করলে জন্য পাবে 2 করে আর এখানে গণসংখ্যা আমরা দিয়েছি 10 তাহলে 5 করে জন্য কত পাবে 2 করে পাবে তাহলে দেখো তো আমরা লিখলাম এদিকে লিখবা x আর এদিকে লিখবা কত বলো y এটা গণসংখ্যা এখানে লিখবো আমরা গণ এই যে গণসংখ্যা আর নিচে লিখবো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কি লিখবো দেখো তো চিহ্ন এই যে শ্রেণী এই যে সীমা এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিচে লিখবো
এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, প্রথমে কত লেখা আছে গণসংখ্যা 5, গণসংখ্যা 5 কোন জায়গায় আছে? আমরা গণসংখ্যা যদি 5 এখানে সেট চিহ্ন দিব, অথবা এটাকে বলা হয় 5 কাটা, সেট চিহ্ন দিলাম আমরা। দেওয়ার পরে এখন তোমরা 5-এ যাও, 5 নম্বর করে হচ্ছে এটা হচ্ছে 5, যদি এটা 5 হয়, এই যে 5 লেখা আছে, আমরা এটাকে ফিল আপ করব। এই যে 5 না, 1 সমান কত পড়ে বলো? 1 সমান 2 বলেছিলাম, তাই না? 1 সমান 2 হলে তাহলে কি হবে? দেখি তো, এখানে হচ্ছে 2, দেখো তো এখানে 2, তারপর হচ্ছে 4 আর 6, 4 আর 6 এর মধ্যে হচ্ছে 5, এখানে হচ্ছে 5, হ্যাঁ, এখানে হবে কি বলো? 5। এই যে এখানে হচ্ছে 5, তাহলে আমরা নিচে এটা ফিল আপ করব, মন থাকে যেন সবাই বলছে। দেখো, এই যে দেখো 5 এখানে করেছি। এরপরে দেখো কত লেখা আছে? 10, 10, এই যে 10 হচ্ছে 5 দাগের মধ্যে, ঠিক আছে? আমরা তো 1 দাগ সমান কত? 2 ধরেছি, তাই না? 1 দাগ সমান কত? 1 দাগ সমান 2, 1 দাগ সমান 2 হয়, যে আমরা এই যে এগুলি ফিল আপ করে নিব, এই ঘরগুলো ফিল আপ করে নিব, এই যে ফিল আপ করে নিব। এরপরটা কত লেখা আছে দেখো শুনে? পরটা হচ্ছে 15, 15 যদি হয় দেখো তো, এটা হচ্ছে 10, এই 10, 10, 10, 12, এই 14 আর 16, 14 16 মধ্যে হচ্ছে 15, এটা হচ্ছে 15, এই যে আমরা এইটুকু পেয়ে গেছি 15, এর মধ্যে যাবে, এই দেখো তো মধ্যে দিয়ে, এই হচ্ছে মধ্যে, এইটা আমরা পেয়েছি কিটা বলো? এই 15, ঠিক আছে? কারণ এদিকে কিন্তু গণসংখ্যা কত ব্যবধান দিচ্ছি? 10, 1 গড় সমান কত করে পাবে? 5 গড়ে যদি 10কে ভাগ করে নেয়, 5 গড়ে যদি 10কে ভাগ করে নেয়, তবে 10কে যদি 5 করে ভাগ করে নেয়, যখন 2 করে পাবে। কত করে পাবে? 2 করে পাবে। তাহলে গণসংখ্যা 1 গড় সমান কত একক? 2 একক। গণসংখ্যা 1 গড় সমান কত একক? 2 একক। এরপর আমরা দেখো এটা পেয়ে গেলাম, এটা ফিল আপ করবো এইভাবে। করার পরে পরেরটা কত দেবো? 20, 20 তো লেখা আছে অলরেডি। 20 হচ্ছে, এই হচ্ছে 20, এই হচ্ছে 20, সুইটা দাও গিয়ে, এই হচ্ছে এটা ফিল আপ করবা, এই হচ্ছে 20, এই যে এইভাবে ফিল আপ করে নিবা, ঠিক আছে? এই হচ্ছে 20 তোমাদের। আমরা যেটা করেছি দেখো, এরপরটা কত লেখা আছে? 30, 30 হলে তো এখানে দেওয়া আছে, দেখো এই দাগটা, এই যে এই হচ্ছে দেখো তো, এই যে এই যে দেখো তোমরা কি করবা? এটা ফিল আপ করবা, ঠিক আছে? এই দেখো 30, ঠিক আছে না? এখন এরপরটা কি লেখা আছে দেখো শুনে? পরটা লেখা আছে 16, ঠিক আছে? দেখো তো এটা হচ্ছে তোমাদের 10, 10, 10, 10, এই যে দাগটা হচ্ছে 10, 10 এর পরে 12, 12 পরে কত? 14, 14 পরে কত? 16, ঠিক আছে? এই দেখো, এই যে এই হচ্ছে তোমাদের গ্রাফের নিয়ম, ঠিক আছে? এরপরটা দেখো কি লেখা আছে? এরপরটা হচ্ছে তোমাদের লেখা আছে, কি যেন বলা হয়, কি লেখা? 4, 4 হলে তো তোমার লেখা আছে 2, 2, 4, এইটা হবে, এই যে 4, এই যে 4 হয়ে গেল। এরপরটা কত? 10, 10 কোনটা? এই যে দাগটা লেখা আছে 10, 10 হচ্ছে এটা, এই যে 10, এই দাগটা হচ্ছে 10, এটা কত বলো? এই হচ্ছে 10, ঠিক আছে? এই হচ্ছে 10। তো আমরা এখন কি বুঝতে পারলাম দেখো তো, এখানে শ্রেণী ব্যবধান 10, এই 5 গড় জন্য কত করে পাবে? 5 গড় জন্য 2 করে পাবে। আর আবার দেখো এখানে কি লেখা আছে? গণসংখ্যা ব্যবধান কত? 10, তাহলে 5 গড় কত করে পাবে? 2 করে পাবে। আমরা এখন লেখব বর্ণনা, দেখো লেখো তো সবাই। গণনা সবাই লেখো দেখি। লেখবো আমরা চক কাগজে কত? লেখবো আমরা চক কাগজে, যে লেখো চক, চক কাগজে x অক্ষ বরাবর, চক কাগজে x অক্ষ বরাবর প্রতি দেখো তো 1 গড় সমান, সমান
প্রতি ওয়ান গড় সমান, দেখো তো প্রতি ওয়ান গড় সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। লিখবো অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন 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 শ্রেণী সীমা। দেখো তো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, দেখো চক কাগজে এক্স অক্ষ, দেখো চক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ওয়ান গড় সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 2 একক ধরে, কত একক ধরে? 2 একক ধরে, দেখো 2 একক ধরে এবং এই চক কাগজে এক্স অক্ষ লিখি না, চক কাগজে এক্স অক্ষ বরাবর, চক কাগজে এক্স অক্ষ বরাবর। তাহলে এখন দেখো চক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ওয়ান গড় সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর, আমরা লিখবো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ আমরা লিখবো বরা, এই যে বর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর প্রতি, দেখো তো প্রতি ওয়ান গড় সমান, দেখো আমরা ওয়ান গড় সমান, ওয়ান গড় সমান গণসংখ্যা, দেখো গণসংখ্যা 2, দেখো তো 2 একক, আমরা লিখবো 2 একক, এই যে 2 একক, 2 একক ধরে আয়ত লেখা, দেখো আমরা আয়ত, এই যে আয়ত লেখা আঁকা, আঁকা হলো আয়ত লেখা আঁকা হলো। আমরা কি লিখেছি আবার বলো সবাই শোনো, চক কাগজের, এখানে এখানে হবে না, লিখবো চক কাগজের এক্স অক্ষ, কি লিখবো? এক্স অক্ষ। দেখো চক কাগজের এক্স অক্ষ বরাবর, চক কাগজে কি লিখছি আমরা? চক কাগজে এই যে এক্স অক্ষ বরাবর, চক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি ওয়ান গড় সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ওয়ান গড় সমান গণসংখ্যা 2 একক ধরে আয়তলেখা আঁকা হলো। কত হলো? আয়তলেখা আঁকা হলো। আমরা আবার বলি, বলো চক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ওয়ান গড় সমান অবিচ্ছিন্ন শ্রেণী সীমা 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ওয়ান গড় সমান গণসংখ্যা 2 একক ধরে আয়তলেখা আঁকা হলো। তাহলে আমরা এখন বুঝতে পারছি তো, তাহলে এখানে নিচে লিখছি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আর এদিকে লিখছি আমরা কি বলো? গণসংখ্যা। তাহলে এখানে দেখো তো শ্রেণী যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা কত ব্যবধান? 10, গড় আছে 5টা না, তাহলে প্রতি গড়ে কত করে পাবে? 2 করে পাবে। আর এদিকে গণসংখ্যা দেখো তো 10 করে ধরেছি না, 2 10 ধরে তাকে গড় আছে 5টা, জন্য কত করে পাবে? 2 করে পাবে। কথাটা মনে থাকবে। তাহলে আমরা এখন যেটা করেছি দেখো তো, এটা কি করলাম? এখন আয়তলেখা আঁকলাম। এখনই তোমরা চাও যে বহুভুজ আঁকতে, বহুভুজ আঁকতে গেলে মধ্যমান লাগে, শ্রেণী মধ্যমান। বহুভুজ আঁকতে গেলে কি লাগে? শ্রেণী মধ্যমান। একটু লেখা দেখি সবাই।